বাংলাদেশ নাকি সাবমেরিন কেবলে যুক্ত হলে বাংলাদেশের সব তথ্য পাচার হয়ে যাবে। হয়তো ওনার ধারণা ছিল না যে কোনটা সাবমেরিন জাহাজ, কোনটা যুদ্ধ জাহাজ আর কোনটা সাবমেরিন কেবল। হয়তো তার জ্ঞানের অভাবের কারণে সেই সময় উনি সাবমেরিন কেবল নিতে চান নাই। মাননীয় স্পিকার, স্মার্টফোনে স্মার্ট সরকার ব্যবস্থায় সেটি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট সরকার। শুধু জ্ঞানের অভিবে বাংলাদেশের মাটিতে প্রথম উপগ্রহ ভূকেন্দ্র স্থাপনকালীন স্যাটেলাইটের সেই স্বপ্ন পূরণ করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 2018 সালের 12ই মে আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে। শুধু জ্ঞানের অভিবে উনি সেই সময় বলেছিলেন বাংলাদেশ নাকি সাবমেরিন কেবলে যুক্ত হলে বাংলাদেশের সব তথ্য পাচার হয়ে যাবে। হয়তো ওনার ধারণা ছিল না যে কোনটা সাবমেরিন জাহাজ, কোনটা যুদ্ধ জাহাজ আর কোনটা সাবমেরিন কেবল। হয়তো তার জ্ঞানের অভাবের কারণে সেই সময় উনি সাবমেরিন কেবল নিতে চান নাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি শুধু এখানে একটা বিষয় বলতে চাই, এখানে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট এক দিয়ে কিন্তু আমরা থামছি না। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উনি স্মার্ট বাংলাদেশ রূপকল্পে ঘোষণা করেছেন আমাদের এখন কমিউনিকেশন এন্টারটেইনমেন্ট স্যাটেলাইটে 40টা বাংলাদেশের টেলিভিশন, এখন এই যে বিটিভি, সংসদ টিভি এবং প্রাইভেট চ্যানেল সবগুলো কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দিয়ে চলছে। এমনকি দিচ্ছি মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখন আমরা আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, ডিফেন্স স্যাটেলাইট, আমাদের সিকিউরিটি স্যাটেলাইট নিজস্ব থাকবে। আমরা 8টা থেকে 10টা নিজস্ব স্যাটেলাইট আগামী 4 বছরের মধ্যে, অর্থাৎ এই সরকারের মেয়াদে আমরা ইনশাআল্লাহ মহাকাশে উৎক্ষেপণ করব বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। এবং জিআরসি, যে বিটিআরসি থেকে 2000 সালে যেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধুর কন্যা, সেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন আমাদের সরকারের রাজস্ব আয় দিয়েছে। আমরা 117টি চর, দ্বীপ, দুর্গম অঞ্চলে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে আমরা শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রদান করছি। মাননীয় স্পিকার, আমরা 2041 সালের স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় 4টি স্তম্ভ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি। এই 4টি স্তম্ভের উপরে 41 সালে গড়ে উঠবে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ, একটি অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ। আমাদের স্মার্ট নাগরিকরা যারা ধনী দরিদ্রের বৈষম্য করবে না, সেরকম সমস্যা সমাধানকারী উদার মানসিকতা নিয়েই গড়ে তুলতে চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট প্রজন্ম। স্মার্ট অর্থনীতি হবে, সজীব ওয়াজেদ জয় বলেছেন, ক্যাশলেস, যেখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না, যেখানে কোনো ঋণ খেলাপি করার সুযোগ থাকবে না, দেশ থেকে বিদেশে টাকা পাচারের সুযোগ থাকবে না। সবকিছু হবে ট্রান্সপারেন্ট, ডিজিটাল, ইন্টারকানেক্টেড এবং স্মার্ট সরকার হবে পেপারলেস, করাপশন ফ্রি, ফেসলেস। সরকারের কাছে সেবা চাওয়ার জন্য অফিসে যেতে হবে না, সরকারের সকল সেবা থাকবে আমাদের স্মার্টফোনে স্মার্ট সরকার ব্যবস্থায়। সেটি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট সরকার। আর স্মার্ট সমাজ ব্যবস্থা হবে বঙ্গবন্ধুর সেই বৈষম্য মুক্ত অন্তর্ভুক্তিমূলক, যেখানে শহর গ্রামের দূরত্ব থাকবে না, নারী পুরুষের বৈষম্য থাকবে না, যার